নমস্কার সবাইকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি চিকেন বিরিয়ানি রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি লং গ্রেন বাসমতি চাল 1 কেজি পরিমাণে। প্রথমে আমি 2 থেকে 3 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে জল দিয়ে এই চালটাকে আমি 30 মিনিট মতন ভিজিয়ে রাখছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে 1 কেজি পরিমাণে চিকেন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা, এবারে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবারে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, এবারে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা দিচ্ছি কেনা বিরিয়ানি মশলা। এবারে দিচ্ছি 100 গ্রাম পরিমাণে টক দই। এবারে দিয়ে দিলাম সাদা তেল। এবারে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, ধনে পাতা। এবারে খুব ভালো করে সব কিছু মেখে নিচ্ছি। এবারে চিকেনটাকে খুব ভালো করে মেখে নিয়ে আমি চাপা দিয়ে 30 মিনিট মতন ম্যারিনেট করে রাখবো। এখানে একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি জল, তার মধ্যে দিয়ে দিলাম ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ, স্টার অ্যানিস, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এবারে দিচ্ছি সাদা তেল, আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। সাদা তেলটা দিলে কি হবে, ভাতটা হওয়ার পরে ঝরঝরে তো হবেই, গায়ে গায়ে লেগে যাবে না, আর একটা ভাতটার মধ্যে একটা গ্লেজ বজায় থাকবে। এবার আমি ভিজিয়ে রাখা চালগুলো সব দিয়ে দিলাম। চাপা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতন ভাতটা আমি কুক করে নেব। আর ভাতটা আমি কুক করব 70% মতন। এবার আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এটা আমি পেঁয়াজি বেরেস্তা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা আমি লবণ আর হলুদ মেখে রেখেছিলাম। আলুটা আমি লালচে করে ভেজে তুলে নেব। লালচে কালারটা চলে এসছে, এবার আমি তুলে নিচ্ছি। এবারে আমি একটা ফ্রাইং প্যানে বিরিয়ানি মশলা করে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম ছোটো এলাচ, গোলমরিচ, স্টার অ্যানিস, বড় এলাচ, লবঙ্গ, দিয়ে দিলাম কাবাব চিনি। এবারে দিচ্ছি মরিচ, জিরে। এবারে দিচ্ছি গোটা ধনে, গোটা জিরে। এক সেকেন্ডের মতো নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি জয়িত্রী, জায়ফল আর দারচিনি। এটা আমি 2 থেকে 3 সেকেন্ড মতো নেড়ে নিয়ে নামিয়ে নেব। তারপর ঠান্ডা করে মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। এবারে আলু ভাজার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। হাই ফ্লেমে 5 মিনিট মতন আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি চাপা দিয়ে 3 মিনিট মতন রেখে দেবো। চাপাটা তুললাম, চিকেনটা থেকে তেল ছেড়ে গেছে, মানে ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কতগুলো চেরা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এবারে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, যে মশলাটা আমি করলাম এখন। সামান্য একটু নেড়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি কেওড়া জল। আবার একটু মিশিয়ে নিলাম ভালো করে।
এবারে দিয়ে দিচ্ছি যেই বাটিতে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে 10 মিনিট মতন কুক করে নেব মিডিয়াম ফ্লেমে। এবার আমি চিকেনটা নামিয়ে দেবো। চিকেনটা একদম ঠিকঠাক রান্না হয়ে গেছে। এবার আমি চলে আসবো বিরিয়ানির লেয়ারিং পর্বে। এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, আমি যখন বিরিয়ানির ভাতটা করেছিলাম তখন গোটা মশলা দিয়েছিলাম। ভাতটা রান্না হওয়ার পরে কিন্তু ওই গোটা মশলাগুলো ফেলে দিতে হবে, কেননা যখন বিরিয়ানিটা আমরা খাবো ওই গোটা মশলাগুলো মুখে পড়লে খুবই বাজে লাগবে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পুদিনা পাতা, ধনে পাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, এবারে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা যেটা আমি বানিয়েছিলাম। এবারে এখানে আমি নিয়ে নিয়েছি দুধে ভেজানো জাফরান ফুড কালার, তার মধ্যে দিয়ে দিলাম 2 ফোঁটা মিঠা আতর। খুব ভালো করে মিশিয়ে নিলাম, সেটাও এবার দিয়ে দিচ্ছি। খুব ভালো করে চারদিকে একদম দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে দিলাম 3 চামচ। সব শেষে দিয়ে দিলাম গোলাপ জল। এবারে আমি খানিকটা পরিমাণে আটা মেখে নিয়েছিলাম, কড়াটার চারপাশে এরকম করে দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা দিয়ে খুব ভালো করে এটাকে সিল করে দেবো। একটা চাটু নিয়ে নিয়েছি, চাটুর ওপরে কড়াটাকে আমি বসাচ্ছি। এবার একদম স্লো ফ্লেমে এটাকে আমি 25 মিনিট মতন দমে রেখে দেবো। 25 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলছি। খুব সুন্দর অ্যারোমা বেরিয়েছে বিরিয়ানিটা থেকে, অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আর একদম ঠিকঠাক হয়েছে। এবার আমি একটু প্লেটিং করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগে তাহলে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার চ্যানেলের নতুন রান্নার আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। সবাই খুব ভালো থেকো। আজকের ভিডিও এই পর্যন্ত।